কত সুন্দর হয়েছে আমাদের এই বড়ই আচারটা, দেখুন একদম মজে গিয়েছে, অসম্ভব মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ বড়ই আচার করব, আস্ত বড়ই আচার, পাকা বড়ইর আচার আর কি। এই রেসিপিতে আপনারা কাঁচা পাকা বড়ইটাও করতে পারেন, আবার এরকম শুকনো বড়িও করতে পারেন। এখানে আমি একটু মরিচ গুঁড়ো আর একটু বিট লবণ নিয়েছি, মিশিয়ে উপরে ছড়িয়ে দিব। একদম মামাদের, আমরা রাস্তায় যে মামাদের স্ট্রিট ফুডে মামাদের হাতে বড়ি আচারটা খাই, এরকম উপরে ছড়িয়ে দেয়, ওই স্মৃতিটাই মনে পড়ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের এই বড়ি আচারটা, এতে আরও লোভনীয় এবং আরও টেস্ট বেড়ে যায়। তো বড়ইয়ের আচার করব আমি। আধা পাকা মানে একদম বাতি আধা পাকা বড়ই কিনে এনেছি, এখানে 2 কেজি বড়ই। তো কিনে এনে আমি বারান্দায় 3 থেকে 4 দিন একটু শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেকেছে আর অনেকগুলো কিছুটা, এই যে এগুলো কিছুটা একটু শক্ত শক্ত আছে। তো এখন আজকে এগুলো এখন ভালোভাবে ধুয়ে এর থেকে বোটাগুলো ছাড়িয়ে নেব। কারণ বড়ইয়ে অনেক ধুলাবালি থাকে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখো, হ্যাঁ এই দেখুন বড়িতে কত ধুলাবালু ময়লা থাকে, পানিটা কেমন ময়লা। আমি কিন্তু এর আগে ধুয়েই বড়িগুলো রোদে দিয়েছি, তারপরও কত ময়লা বেরিয়েছে। খুব ভালোভাবে এভাবে ধুয়ে নিতে হবে। এখন এভাবে বোটাগুলো সব ফেলে দিতে হবে, বোটা রাখা যাবে না। বড়ি আচারটা করার জন্য আমি স্পেশাল মশলা করছি। এখানে নিয়েছি গোটা জিরা, ধনিয়া 1 টেবিল চামচ, মৌরি 1.5 চামচ মতো, আর 1.5 চামচ নিয়েছি 5 ফোড়ন, আর 5-6টা ছোটো মরিচ। এগুলো সব একসাথে হালকা আছে টেলে নেব। একদম পুরোপুরি মিহি করবো না, আধা ভাঙা করে পরে ভাঙিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। একদম মিডিয়াম টু লো হিটে এটাকে আলতোভাবে ভেজে নিতে হবে, তা নাহলে 5 ফোড়ন বা এটা যদি ধনিয়াগুলো যদি পুড়ে যায় আচারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে ভাজতে ভাজতে, তখনই বোঝা হবে যে আমাদের মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আচারের স্পেশাল মশলাটা এভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করি নাই, হামানদিস্তায়। আর এখানে যে কাজটা করব আরেকটু, এখানে আমি 2 টেবিল চামচ তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল। এটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, এর কাঠটা আমরা আচারে ব্যবহার করব। তেঁতুল একটু হালকা গরম পানিতে একটু ভিজিয়ে নিলে কাঠটা দেখবেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ গোটা সরিষা আর 3 টুকরা দারচিনি। সরিষাটা 1 মিনিট হবে, এটা ফুটে উঠবে, দারচিনিটাও সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। সরিষাগুলো যখন ফুটে উঠবে এরকম টস টস শব্দ হবে। এখন দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ থেঁতানো রসুন। একটু জাস্ট লাল লাল করবো না, জাস্ট 20-30 সেকেন্ড একটু তেলে ভেজে নেব। চাইলে আপনারা রসুন বাটাটাও দিতে পারেন, তবে খেতে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। রসুনটাকে 1 মিনিট ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব আমাদের বড়ইগুলো। আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাও ছড়িয়ে নিয়েছি। এখন এই তেলে আর রসুনের মধ্যে আমরা বড়িটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এটা খুব ইম্পর্টেন্ট, টেস্ট খুব ভালো আসে, স্কিপ করবেন না। চেষ্টা করবেন বড়িটা এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে। উল্টিয়ে পাল্টিয়ে আমি 3-4 মিনিট ভেজে নেব। বড়িটা ভাজতে ভাজতে আমাদের রসুনটাও আস্তে আস্তে আরও ভাজা হবে, লাল লাল হবে।
আমি 3 থেকে 4 মিনিট বড়িটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো যে স্পেশাল মশলাটা আমরা আচারের জন্য করেছি সেটা দিয়ে দিব। তেঁতুলের মাছ এখানে 2 চামচের মতো আছে। বিট লবণ 1 চামচের একটু বেশি আছে, চাইলে সাদা লবণটাও দিতে পারেন, তবে বিট লবণটা দিলে টেস্ট খুব ভালো আসে। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 কাপ খেজুরের ঝোলা গুড়। যদি আস্তটা দেন কেটে দিবেন বা গ্রেট করে দিবেন। আমি আমার বড়ির পরিমাণ অনুযায়ী দিলাম সব মশলা এবং গুড়। আপনারা আপনাদের বড়ির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন। এই কাপে তেল নিয়েছি, এই কাপেই হোয়াইট ভিনেগার নিচ্ছি 2 টেবিল চামচ, সেটা দিয়ে দিচ্ছি। গুড়ের সাথে সাথে চিনি বা গুড় যাই দেন না কেন, এর সাথে সাথে ভিনেগারটা দিবেন, এতে এটা গলে যাবে গুড়টা বা চিনিটা, বড়িটাও সেদ্ধ হবে। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি যাবে না, কোথাও কোনো পানি ছোঁয়া থাকতে পারবে না। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2-1টা তো বড়ি গলবে যেহেতু পাকা বড়ই, আর যদি একদম শুকনো বড়ি নেন তাহলে হয়তো অতটা গলবে না। তবে এরকম একটু জুসি জুসি বড়িগুলো নেবেন, এটা খেতে খুব ভালো হয়। বেশি শুকিয়ে গেলে জুসি ভাবটা থাকে না ভিতরে, খেতে অতটা মজা লাগে না। আমার এই আচারটা একটু ঝাল ঝাল একটু টক টক এরকমই হবে, একটু মিষ্টি মিষ্টি, একদম পুরোপুরি মিষ্টি করব না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে সেদ্ধ হবে আর জাল হবে। এই পর্যায়ে লবণ ঝাল মিষ্টির টেস্টটা করে নিতে পারেন। আমার কাছে মনে হয় 4 একটু লবণ লাগবে, তো এই পর্যায়ে একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর আমি অবশ্য মাঝে আরও একবার নেড়ে দিয়েছি। দেখুন আমাদের বড়িগুলো একদম ফুলে ফেপে টই টুম্বুর হয়ে গিয়েছে, একদম সব সেদ্ধ হয়ে গিয়েছে, কিছু গলেও গিয়েছে। এতে আরও ভালো হয়েছে আমার জন্য, কারণ এই যে এই জুসটা এটা খেতে আরও মজা লাগবে, কিছুটা যেটা ভেঙে গিয়েছে। আমাদের আচারটা একদম রেডি, টেস্ট করেছি সব ঠিক আছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। যেহেতু আমরা আস্তে রাখবো, এটা আস্তে আস্তে মজবে আর ভিতরে রসটা ঢুকবে। একদম নেড়ে চেড়ে ভর্তা করার কোনো দরকার নেই। টেস্ট করেছি, ঝাল লবণ সব ঠিক আছে। আমি তো জুসি জুসি ভাবটার সাথেই রাখবো, কারণ এটা আস্তে আস্তে ঠান্ডা হবে আর ভিতরে জুসটা ঢুকবে। চুলাটা অফ করে দিলাম। আপনারা চাইলে আরেকটু মাখো মাখো করে নিতে পারেন, তবে আমি বলবো এটাই রাখবেন, কারণ যেহেতু আমরা বড়িটা সংরক্ষণ করে রাখবো, সাথে সাথে খাওয়া হবে না। এই জুসটা আস্তে আস্তে ঠান্ডা হবে আর ভিতরে ঢুকবে, ঠান্ডা হবে ভিতরে ঢুকবে, খেতে অসম্ভব মজা লাগবে। বড়ি আচারটা একদম ঠান্ডা হয়ে দেখুন মজে গিয়েছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ঝোলটা তখন টানালে একদম শুকনো শুকনো হয়ে যেত, খেতে ভালো লাগতো না। এই জুসিনেসটাই ভালো। এখন আমরা সার্ভিং ডিশে সার্ভ করব। আপনারা যখন এটা সংরক্ষণ করবেন অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন। বড়ি আচারটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য এখানে আমি মানে সামান্য বিট নুন আর শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি, এটাকে মিশিয়ে উপরে একটু ছড়িয়ে দেব। আমরা মামাদের কাছ থেকে যে বড়ি আচারটা খেয়ে থাকি, উপরে এভাবে ছড়িয়ে দেয়, এরকম আস্ত বড়ির আচারটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আজকে এই আস্ত বড়ি আচারটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এইভাবে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। অসম্ভব মজা হয়, একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। এখন তো পাকা বড়ির সিজন, দেশি বড়ি সব পেকে যাচ্ছে, চেষ্টা করবেন এরকম দেশি বড়িটা নিতে। আমার এই বড়িটা মানে অত মিষ্টিও না আবার টকও না, টক মিষ্টি, খেতে অসম্ভব মজার। একটা লাইক অবশ্যই দিবেন, এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। একটা বড়ি আমি আপনাদেরকে দেখাই কতটা জুসি হয়েছে, দেখুন অসম্ভব মজা হয়েছে, খুবই মজা। মুখে দিলে একদম গলে যায়, এটা এতটাই মজা হয়েছে।